नमस्कार बंधुरा लिपिर रान्नार झुड़ीते सबाइके स्वागत जानिए आज आमी शुरू करছি একটা চিকেনের রেসিপি। প্রথমে আমি চিকেন নিয়ে নেব 1 কেজির মতো। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার ওটা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তার মধ্যে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার বেশ বড় সাইজের 4টে পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেইটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর এর মধ্যে 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল মতো ভাজা হয়ে গেলে এবার যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই কারি পাতাটার জন্য এই চিকেনটার আমি নাম দিয়েছি কারি চিকেন। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া বেশ ভালো মতো হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটাকে কখনো মিডিয়াম আঁচে বা কখনো সিমে দিয়ে মাংসটাকে রান্না করতে হবে। এবার একটুখানি 1.5 চামচের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ভালো করে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। একটুখানি করে কষিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নেব। আমার 80% মাংসটা রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন, তবে আমাদের পরিবারে সবাই আলুটা ভালোবাসে বলে তাই আলুটা আমি দিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার একটু মিক্সি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। খুবই অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। আপনারা ইচ্ছা করলে, যেহেতু আমি আলুটা দিয়েছি তাই জন্যই জলটা দিলাম, নইলে আপনারা জলটা নাও দিতে পারেন। এবার আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটা আপনি রুটির সাথে বা পোলাওয়ের সাথে খেতে পারেন, ভাতের সাথেও খুব ভালো যাবে খেতে। আপনাদের যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।